সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নদীর মাছ দেখে তো আমার মনটা খারাপ হয়ে গেল, যেহেতু আমাকে কাটতে হবে। তার সাথে আরও মনটা ভালো হয়েছে কারণ আমার পছন্দের ইলিশ মাছ দেখে। এখন তো ইলিশের সিজন, সবাই কম বেশ নিয়ে আসে। আর ইলিশ মাছ সাথে ছিল নদীর মাছের মধ্যে পাঁচমিশালি মাছ ছিল। এই মাছগুলোর মধ্যে ছিল কিছু গুড়া চিংড়ি মাছ, কালো কালো চিংড়ি মাছ, যেটা বিলের। এটা দিয়ে আজকে লতি রান্না করব। আর লতিটা কিন্তু বাজারের কিনা লতি না, আমাদের ক্ষেত থেকে কুড়ানো লতি। এগুলোকে আমরা টুপাইনা লতিও বলি। আসলে এই কুড়ানো লতিগুলোই কিন্তু বেশি ভালো লাগে, মজা লাগে। শহরে তো পাওয়াই যায় না, গ্রামে থাকলে আর কি পাওয়া যায়। মাছগুলো ছোট ছোট চিংড়ি মাছ, বিলের কালো মাছগুলো আলাদা করে নিলাম। এগুলো বেছে নিয়েছি, এখন চলে এসেছি ক্ষেত থেকে লতি নিতে। এই কচু গাছগুলো অবশ্য আমিই লাগাইছিলাম, আর সাথে কিছু জঙ্গলের কচুও ছিল। জঙ্গলের কচু বলতে ওই যে দেখেন নিচে যে কচুগুলো, এই সবুজ কালার। তারপরে এসে দেখি এখানে একটা পেয়ারা পেকে আছে গাছে, একটা পেয়ারা। এই পেয়ারাটা খুব মিষ্টি ছিল। নানি পেয়ারাটা পারছে আর আমি বললাম দেও খেয়ে দেখি। পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। আর নানি কিছু কচুর লতি নিয়ে নিচ্ছিল, শহরে নিয়ে যাবে। শহরের মানুষগুলো এরকমই, তাই না? আসলে শহরে থাকলে তো প্রতিটা জিনিসই কিনে খেতে হয়। গ্রামে কিন্তু এমন না, গ্রামে যখন যা পাওয়া যায় তাই খাওয়া যায়, সব ফ্রেশ টাটকা। তাই আমি নানিকে বলছিলাম যে তোমার যা যা মন চায় তুমি নিয়ে নাও, বেশি করে লতি নিয়ে নাও। তো নানি এখানে চলে এসেছে লতি কুড়াতে। আমরা লতিগুলো কুড়িয়ে তারপর যাব রান্না করতে। আর আজকে লতি রান্না করব চিংড়ি মাছ, আর সাথে হচ্ছে কাঁঠালের বিচি। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে লতি মজা, সাথে চেপা শুটকি দিয়েও কিন্তু মজা। আমার কাছে কাঁঠালের বিচিটা অনেক ভালো লাগে। আর সামনে তো সিমের বিচি সিজন আসতেছে, যেহেতু শেষ কাঁঠাল তাই অনেক কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি আর কি। কাঁঠালের বিচি তো টাটকাটা পাওয়া যায় না। তো এখন কাঁঠালের বিচি আর হচ্ছে লতাটা সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে লবণ দিয়ে। আর রান্নাটা বসিয়ে দেবো, বাসায় মেহমান আছে আর আমার জামাইও চলে আসবে খাওয়ার জন্য দুপুরে। এখানে তেল দিয়ে চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। আর লতিটাও আমি আগে ভেজে নেব। লতি, কাঁঠালের বিচি এগুলো আগে ভেজে নিলে লতিটা আর গলায় চুলকায় না। এমনিতেও লতি চুলকায় না যদি রান্না ঠিকঠাক হয়, বা লতি রান্না করার সময় কিছু টেকনিক আছে, এগুলো ফলো করলে কখনোই গলা চুলকায় না। এখন আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছ, লতি আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। হালকা একদম 50% যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলা দিব। অনেকেই আমার বড় ভিডিও পছন্দ করে, তাই সবার উদ্দেশ্যেই দেওয়া। যারা যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যেই দেই। আবার অনেকের ভালোও লাগে না। ফেসবুকে কাজ করতে আসলে কত কিছু যে শুনতে হয় আল্লাহ, আসলে না কাজ করলে জানতাম না। ফেসবুকে আমি কাজ করি টোটালি আমার শখের বসে, যে ডলার বা কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে আর্নিং করেছি। এখন আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিব। এই যে দেখেন তরকারিটা পুরা পুরা হয়েছে।